গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। এর ফলে আইপিএল এর প্রথম দুটি দলে থাকা নিশ্চিত হয়ে গেল কলকাতার, কিন্তু অন্য দলটি কারা তা এখনো ঠিক হয়নি। লড়াই চলছে একাধিক দলের মধ্যে। সবচেয়ে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। এবারের লিগে কলকাতা প্রথম স্থানে রয়েছে, সেই জায়গা ধরে রাখার প্রবল সম্ভাবনা। কলকাতাকে টপকে যেতে পারে একমাত্র রাজস্থান রয়্যালস। তাদের পাঞ্জাব কিংস এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচ রাজস্থান জিতলে শীর্ষে উঠে আসবে তারা। তখন কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে রাজস্থানী, যা হবে 21 মে। আইপিএল এর নিয়ম অনুযায়ী লিগে পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুটি দল সুযোগ পায় কোয়ালিফায়ার খেলার। সেখানে জিতলে সোজা ফাইনাল খেলবে, হারলে থাকবে আরো একটি সুযোগ। পয়েন্ট তালিকায় 3 এবং 4 নম্বরে থাকা দল খেলবে এলিমিনেটর। সেই ম্যাচ হারলেই বিদায়, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ। রাজস্থান যদি নিজেদের শেষ দুটি ম্যাচ হেরে যায় তাহলে আরো কয়েকটি দলের সুযোগ থাকবে দ্বিতীয় স্থানে আসার। 12 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে সঞ্জু স্যামসনরা। যদি রাজস্থান শেষ দুটি ম্যাচে হেরে যায় তাহলে চেন্নাই সুপার কিংসেরও সুযোগ রয়েছে রাজস্থানকে টপকে যাওয়ার। সেক্ষেত্রে চেন্নাইকে শেষ ম্যাচ জিততেই হবে। নেট রান রেটে এগিয়ে রয়েছে চেন্নাই, ফলে তা নিয়ে চিন্তা করতে হবে না ঋতুরাজ গায়কোয়াড়দের। সানরাইজার্স হায়দ্রাবাদের এখনো দুটি ম্যাচ বাকি, তাদের সুযোগ রয়েছে 18 পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে রাজস্থান শেষ দুটি ম্যাচ হারলে প্রথম দুইয়ে পৌঁছে যাবে হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের এখনো দুটি ম্যাচ বাকি, তাদেরও সুযোগ রয়েছে 18 পয়েন্টে পৌঁছে যাওয়ার। রাজস্থান, চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে লড়াই প্রথম দুয়ে থাকার। কলকাতার প্রতিপক্ষ হতে পারে এই তিনটি দলের যে কোনো একটি। সবকিছুই নির্ভর করবে রাজস্থানের উপর। পাঞ্জাবের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে তারা। সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে প্রথম দুইয়ের পথে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনো আশাই নেই প্রথম দুয়ে থাকার। একমাত্র হায়দ্রাবাদ সেই জায়গা নিতে পারে, তবে সেক্ষেত্রেও তাদের নিজেদের সব ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে হবে কলকাতাকে, তবেই প্রথম দুয়ে থাকবে হায়দ্রাবাদ।